আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি, যাতে আমাদের সঙ্গে থাকা 10,323 শিক্ষক এবং শিক্ষিকাদের যে নতুনত্ব করার ফলে যে একটা মানসিক দিক দিয়ে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি। সেই মতে আজকে আমাদের প্রোগ্রামটা হয়েছে মৌনব্রত। মৌনব্রত নেওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলোর সবচেয়ে প্রথম যে কারণটা আমরা বলতে চাই, সেই কারণটা হলো আজকে 23তম দিনে সরকার চুপ করে বসে আছে, কিছু বলছে না, আমাদের সঙ্গে এসে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কিচ্ছু না করে চুপচাপ বসে আছে, খালি দেখছে 10,323 কতটুকু শক্তি আছে। কিন্তু আমরা সরকারকে বারংবার জানাতে চাইছি যে আস্তে আস্তে এই যে ক্ষতস্থানটা সৃষ্টি হয়েছে, সেই ক্ষতস্থানটা আপনারা যদি এসে কথা না বলেন, এটা কিন্তু আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হবে। সেই কথাটা এখনো রাজ্য সরকারের কানে পৌঁছাতে আমরা পারিনি, বা ওরা শুনতে চাইছে না। কিন্তু আমাদের যে মনোভাব বা আমাদের যে আত্মবিশ্বাস, সেটা অলরেডি আমরা জানান দিয়েছি যে আমরা যতদিন পর্যন্ত না আমাদের যে চাকরির যে সমাধান, আমাদের যে সমস্যা, সেই সমাধান যতদিন না হবে, ততদিন কিন্তু আমরা এই পথ ছাড়ছি না। আমাদের সেই সমস্যাটা হলো স্থায়ী সমাধান। আমরা চাকরি করেছি 10 বছর 7 বছর, এবং আমাদের চাকরি গিয়েছে রাজনৈতিক গেরাকলে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভার্ডিক্টকে ভুল করে ওরা ভুল বুঝে আমাদেরকে টার্মিনেট করেছে। তাই আমরা আজকে এখানে বসে 23তম দিনে এখনো বলছি যে গতকালকের সেন্দন পত্রিকা এবং মাননীয় জাস্টিস এবি পাল মহাশয় যে কথাগুলো বলেছেন, তার ভিত্তিতে আমাদের যে ধারণা ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে। সেই প্রমাণ থেকে আজকে আবারও জোরালো কণ্ঠে জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমাদের চাকরি যায়নি। আমরা সেই পদই ফিরে যেতে পারি। শুধু একটু রাজ্য সরকারের সহানুভূতির দরকার। রাজ্য সরকার যদি একটু সহানুভূতিশীল হয়, তাহলে আমরা আবার আমাদের পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারি। তাহলেই রাজ্য সরকারের এই যে বহুদিনের পুরানো এই সমস্যাটা, ত্রিপুরার বাসীর এবং ত্রিপুরা সরকারের যে সমস্যাটা, সেই সমস্যাটা অতি অল্প সময়ে এটা সমাধান হতে পারে। কিন্তু আমরা জানি না রাজ্য সরকার কি ভেবে এখন বসে আছে চুপচাপ, যেটা খুব কম সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে পারে, ওরা না করে এখনো বসে আছে। আমরাও এর শেষ দেখে ছাড়ব। রাজ্য সরকার কতদিন চুপ করে বসে থাকে আমরা দেখব, আমরাও এখানে বসে থাকবো কতদিন রাজ্য সরকার দেখেন কিছু না বলে থাকে। আমাদের এই সংগ্রাম, এই লড়াই চলতে থাকবে। আজকের লড়াই হলো চুপ করে থাকার লড়াই, আজকের লড়াই হলো মৌনব্রতের লড়াই। কিন্তু এটার অর্থ এই নয় আমরা চুপ করে গেছি, আমাদের বলার কিছু নেই। আমাদের বলার অনেক কিছুই আছে। আজকে আমরা কোনো কিছু না বলে রাজ্য সরকারকে এবং ত্রিপুরার জনগণকে, যারা নাকি আমাদেরকে সব কিছু দিয়ে সাহায্য করে রেখেছেন, তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে আজকের এই সভা মৌনব্রতের সভা, আমরা সব কিছু করতে পারি। আমরা যদি ইচ্ছা করি সব কিছু করতে পারি। আমরা শিক্ষক ছিলাম, আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে লড়াই করতে হয়। তাই আজকের এই মৌনব্রতের এই সভা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সভা আজকে চলবে। আগামী দিন কি সভা হবে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি বসে ঠিক করে আমাদের বিকেলেই সেই প্রোগ্রামটা জানানো হবে। কাজেই আমি ত্রিপুরার জনসাধারণের কাছে আবারও বিচার চাইছি, আপনারা বিচার করুন। 10,323-এর কোনো ভুল ছিল না। কালকের সুপ্রিম কোর্টের রায়ের যে ভুল ব্যাখ্যা হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে, পত্রপত্রিকায় মিডিয়া উঠেছে। সেটা যদি হয়ে থাকে, তাহলে 10,323-এর ভুল কোথায় ছিল? কেন 10,323-কে টার্মিনেট করা হলো? কেন বেছে বেছে শুধু 2010 এবং 2014-কে টার্মিনেট করা হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? নিশ্চয়ই রাজ্য সরকার দেবে। কিন্তু রাজ্য সরকারের কাছে আমরা নিবেদন রাখছি, কিন্তু ওরা শুনছে না, ওরা মানবিক হতে পারছে না। ত্রিপুরাবাসী, আপনাদের কাছে আমরা এই অনুরোধ রাখছি, আপনারা আমাদের সঙ্গে আছেন, আবারও ভবিষ্যতেও আপনাদের সঙ্গ আমরা পেতে চাই। এই
কথা বলে আমি জাস্ট আমাদের আজকের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটার ব্যাপারে একটু আলোচনা করলাম। ধন্যবাদ। So, thank you so much, sir, for your valuable speech. So, my dear friends, at back of me, you can see so many teachers who have come from various districts. We are already on the day 23rd of our sit-in demonstration program. So, keep watching our Facebook Live. We shall bring you more update. This is just the beginning of the day. So, what happens throughout the day, we shall bring you more update. Till then, take care. Thank you so much. Take care. Bye bye.